আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে পেজ লেআউট ট্যাবের যত ফাংশন রয়েছে, পেজ লেআউট ট্যাবের সব ফাংশনগুলো আজকে আমরা দেখব এবং কি কি বিষয় রয়েছে পেজ লেআউটের সবকিছু আজকে দেখব। প্রথমেই আমাদের পেজ লেআউটের দেখতে পাচ্ছেন যে থিম গ্রুপ রয়েছে, দেখতে পাচ্ছেন যে থিম। আমি যদি আমাদের এই পুরো ডাটাকে কন্ট্রোল এ দ্বারা সিলেক্ট করি, এখন যদি আমি থিমে যাই, থিমে আসার পরে যদি দেখতে পাচ্ছেন যে শুধু আমাদের ডাটাগুলো পরিবর্তন হচ্ছে, দেখতে পাচ্ছেন যে ডাটা, কিন্তু তাছাড়া আমি যদি এটাকেই কলমের কলমের কালারটাকে যদি অন্য কালার দিয়ে রাখি, এখন যদি আমি থিমে যাই দেখতে পাচ্ছেন যে শুধু টেক্সটগুলো আমাদের পরিবর্তন হচ্ছে, অন্য কোনো কিছু পরিবর্তন হচ্ছে না। তো আমরা এরকম একটা কালার আনতে চাই, এজন্য আমাদের প্রথমে ডাটাগুলোকে টেবিলে কনভার্ট করতে হবে। টেবিলে কিভাবে কনভার্ট করব? পুরো ডাটাকে সিলেক্ট করে কন্ট্রোল এ দ্বারা কন্ট্রোল টি, আমাদের টেবিলে সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি পেজ লেআউটে যাই, এখন যদি আমি থিমে যাই, দেখতে পাচ্ছেন যে আমাদের থিমগুলো পরিবর্তন হচ্ছে। যদি আমাদের টেবিলে না থাকতো তাহলে আমাদের ডাটাগুলো পরিবর্তন হতো না। এটাই হচ্ছে অনুভাবে কালার, দেখতে পাচ্ছেন যে কালার, আমরা বিভিন্ন রকম কালার দিতে পারবো, যে কাস্টম কালার। আমাদের যদি নির্দিষ্ট কোনো যদি আমাদের কোনো কোম্পানির নির্দিষ্ট কোনো কালার থাকে, আমরা এখান থেকে কালার দিয়ে নিতে পারবো আমাদের টেবিলে, কাস্টম কালার। তারপর হচ্ছে ফন্ট, আমরা ফন্ট ইউজ করতে পারবো এখান থেকে। তারপর হচ্ছে যে ইফেক্ট, ইফেক্টও রয়েছে, দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ইফেক্ট রয়েছে, এখানে ইফেক্টগুলো আমরা ইউজ করতে পারবো। এটাই হচ্ছে থিম এর ব্যবহার। এখন আমরা দেখবো হচ্ছে পেজ সেটআপ। পেজ সেটআপ গ্রুপের কি ব্যবহার, দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের পেজ সেটআপ, এই পেজ সেটআপটা এখন দেখবো। প্রথমে হচ্ছে মার্জিন। মার্জিন বিষয়টা কি? আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল পি দিই, দেখতে পাচ্ছেন যে আমাদের ডাটাগুলো এরকমভাবে প্রিন্ট হবে। এই ডাটা আর মার্জিন হচ্ছে যে এই যে খালি অংশটুকু, দেখতে পাচ্ছেন যে খালি অংশটুকু কতটুকু আমরা রাখবো, অথবা কতটুকু খালি অংশ রাখবো, কতটুকু কেটে দিব, এটাই হচ্ছে মার্জিন। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে নিচে একটু লক্ষ্য রাখেন, এই যে ডান সাইডের নিচে এখানে তিনটা অপশন আছে। একটা হচ্ছে এই যে পেজ পেজ লেআউট, আর একটা হচ্ছে পেজ ব্রেক। এখানে যদি উপরে কোনো কিছু ক্লিক করতে হবে না, উপরে রাখবেন, দেখতে পাচ্ছেন যে পেজ লেআউট, আর একটা হচ্ছে পেজ ব্রেক প্রিভিউ। পেজ লেআউটে যদি আমি ক্লিক করি, এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ডাটাগুলো পেজ লেআউটে আসবে, অর্থাৎ প্রিন্ট কিভাবে হবে সেটা আমাদের দেখাচ্ছে। অনুভাবে পেজ ব্রেক হচ্ছে আমাদের ডাটাটা, দেখতে পাচ্ছেন যে এক পেজে এতটুকু আমাদের পেজে প্রিন্ট হবে সেটা আমাদের দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন যে আমাদের 100 রো ডাটা রয়েছে, আহ, তিনটা পেজে সেটা প্রিন্ট হবে। এখন যদি আমি আবার নর্মালে চলে যেতে চাই, এই যে নর্মাল, দেখতে পাচ্ছেন নর্মাল আসার পর আমাদের এখানে কিছু একটা দাগ রয়েছে, দেখতে পাচ্ছেন যে এখানে এই দাগটা ডিফাইন করে আমাদের একটা পেজে এতটুকু অংশ আঁটবে। দেখতে পাচ্ছেন যে নিচে দেখতে পাচ্ছেন যে 36টা রো পর্যন্ত প্রিন্ট হবে একটা পেজে। আমি যদি কন্ট্রোল পি দ্বারা দিই, দেখতে পাচ্ছেন যে একটা রোজে আমাদের 36 35 পর্যন্ত প্রিন্ট হবে। আরেকটা রো আমরা অ্যাড করতে পারবো, যে এখানে এই যে দেখতে পাচ্ছেন যে কিছু খালি জায়গা আছে, অথবা আমি এটাকে সাইজ করে দিই একটু বড়, দেখতে পাচ্ছেন যে এখন আমাদের জায়গাটা ভরাট হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের 100 রো ডাটাটা তিনটা পেজে প্রিন্ট হবে। এখন আমি যদি এখানে কোনো কিছু টাইপ করি, তখন কি হবে? এখন যদি ফর এক্সাম্পল আমি এখানে কিছু টাইপ করলাম, এখন আমাদের এই ডাটাটা একসাথে নিয়ে আসবে না। অর্থাৎ এখন যদি কন্ট্রোল পি দিই, দেখতে পাচ্ছেন যে আইডি, এখানে যে আমি নতুন একটা দিছি কলম, ডিজি, কোনো একটা র্যান্ডম লিখে নিয়েছি, এটা কি করবে আমাদের সর্বশেষে 3 পেজের পরে, দেখতে পাচ্ছেন যে এখানে 6 পেজ দিয়েছে, দেখতে পাচ্ছেন যে 6 পেজ, দেখতে পাচ্ছেন যে এখানে 6টা পেজ দিয়েছে কারণ আমাদের এই যে নিচে দেখতে পাচ্ছেন যে এই পুরাটাই ফরম্যাট দেওয়া, এই জন্যই আমাদের 6 পেজ নিয়েছে। কোনোভাবে আমি যদি এটাকে আবার ডিলিট করে দিই, আমি এটাকে টেবিল থেকে রিমুভ করে দিই। এখন যদি আমি নতুন কিছু টাইপ করি, এখন কন্ট্রোল পি দিই, দেখতে পাচ্ছেন যে এখন 4টা পেজ। এই যে লাস্টে এই যে আমরা একটা
আমাদের এখানে বাইরে লিখছি, এই জন্য আমাদের আলাদা একটা প্রিন্ট করে দিয়েছে। অনুরূপভাবে এখানে যদি আমাদের কোনো কিছু যদি আমি যদি বর্ডারও দিয়ে দিই, যদি আমরা এখানে বর্ডারও যদি থাকি, দেখতে পাচ্ছেন যে এখানে বর্ডার, তো অনুরূপভাবে আমাদের একটা পেজ ধরে নেবে এখানে। কন্ট্রোল পি, দেখতে পাচ্ছেন ওই বর্ডারের জন্য আমরা বর্ডার দিয়েছিলাম, এই জন্য আমাদের আর একটা পেজ ধরে নিয়েছে। এটাকে আমি আবার রিমুভ করে দিই, কন্ট্রোল পি। এখন আমরা দেখব হচ্ছে মার্জিন, মার্জিনের বিষয়টা। এই দেখতে পাচ্ছেন যে এখানে নর্মাল মার্জিন, এই মার্জিন আর এইখানে মার্জিন একই। নর্মাল মার্জিন আসার পরে যে কাস্টম মার্জিন, এখানে দেখতে পাচ্ছেন আর কিছু অপশন আছে, নর্মাল, তারপর হচ্ছে হোয়াইট, তারপরে ন্যারো। এখানে আছে কাস্টম, কাস্টম থেকে আমরা কতটুক থাকবো, উপর থেকে কতটুক খালি ফাঁকা জায়গা খালি থাকবো, সেটাকে আমরা এখান থেকে করে দিতে পারবো 0.5। কাস্টম 0.5, দেখতে পাচ্ছেন যে উপরে 0.5 অংশটুকু আমি খালি রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন যে অল্প একটু এখানে আমাদের অংশটুকু বেশি, এই জন্য এখান থেকে আমরা কাস্টম মার্জিন গিয়ে এটাকে আমরা কমিয়ে দিই, 0.5 দিয়ে দিই, 0.5, এটার 0.5, লেফট থেকেও 0.5 দিয়ে দিই, 0.5। তারপর হচ্ছে বটম, বটম থেকেও আমরা 0.5 দিয়ে দিই, 0.5, 0.5। তারপর হচ্ছে এখন যদি ওকে দিই, দেখতে পাচ্ছেন যে এটুকু আমাদের বেশি নিয়েছে, কারণ আমাদের এইটুকে মানে ডাটাগুলো নাই, এজন্য আমাদের এখন যদি আমি কোনো কিছু অ্যাড করি তাহলে আমাদের 0.5 পর্যন্তই দেবে। এখান থেকে আমি যদি এখান থেকে এই যে নিচের দিকে আসেন, নিচের দিকে যে শো মার্জিন, নিচের দিকে অপশন খেয়াল করেন, শো মার্জিন, এই যে নিচের দিকে শো মার্জিন, এখানে যদি আমি ক্লিক করি শো মার্জিন, এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিছু দাগ রয়েছে, আমরা কতটুকু মার্জিন করব সেটা আমাদের করতে পারবো। এই যে এখান থেকে কতটুকু, উপর থেকে কতটুকু, আমরা কলমের রিসাইজ করতে পারবো, সাইজ একটু কলমটা বড় থাকবে, জেন্ডার কলমটা একটু বড় থাকবে। তারপরে এই যে নিচেও দেখতে পাচ্ছেন যে আমাদের কতটুকু থাকবে, নিচের কতটুকু অংশ খালি থাকবে, কতটুকু অংশ ভরাট থাকবে, সেগুলো আমরা এখান থেকে মার্জিনের মাধ্যমে করতে পারবো। এটাই হচ্ছে আমাদের মার্জিনের ব্যবহার। তারপরে দেখতে পাচ্ছেন যে আমাদের পেজ লেআউটের উপর হচ্ছে ওরিয়েন্টেশন, আরেকটা হচ্ছে পোর্ট্রেট। পোর্ট্রেট আর ওরিয়েন্টেশন বিষয়টা কি, আমি যদি ওয়ার্ডে যাই, মাইক্রোসফট ওয়ার্ড, পোর্ট্রেট অর্থাৎ আমাদের ডাটাগুলো এরকমভাবে সোজা, মানে সোজাভাবে থাকবে। আর যদি লেআউট থেকে এই যে লেন্স স্পেস দিই, তাহলে আমাদের ডাটাগুলোকে একটু চড়া হয়ে যাবে, অর্থাৎ সোজা থাকবে না, তখন এটা বেঁকা হয়ে যাবে, প্রিন্ট হবে, বেঁকা হয়ে প্রিন্ট হবে। সেগুলো আমাদের যদি কলম বেশি থাকে, এটা কখন ইউজ করি, যখন আমাদের কলম বেশি থাকে তখন এটা আমরা ইউজ করি। দেখতে পাচ্ছেন যে এখান থেকে যদি আমি পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ড স্পেস দেখি, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথম পেজে 39টা ডাটা 39 রো ডাটা সেটা প্রিন্ট হবে। কিন্তু আমি যদি এখান থেকে পোর্ট্রেটের থেকে ল্যান্ডস্পেসে দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে 29টা ডাটা, অর্থাৎ আমাদের এই ডান সাইডের জায়গা কমে গেল এবং নিচের সাইডটা জায়গা কমে গেল, ডান সাইডের জায়গা আমাদের বেড়ে গেল এবং নিচের সাইডের জায়গা কমে গেল। দেখতে পাচ্ছেন যে 29টা, এরা এখানে আমাদের কিছু কলম অ্যাড করতে পারবো এখান থেকে আমরা। এটা যখন আমাদের বেশি কলম থাকে তখন আমরা এটা ইউজ করি। তারপর হচ্ছে আমাদের সাইজ, আমাদের অধিকাংশ সময় আমরা A4 সাইজের প্রিন্ট করে থাকি। দেখতে পাচ্ছেন যে A4 21 সিএম গুণ 29.সিএম। তারপর হচ্ছে যে প্রিন্ট এরিয়া, প্রিন্ট এরিয়া কি, যেমন আমি যেমন এই অংশটুকু যে এরিয়া আমাদের, এই অংশটুকু ওই দেখতে পাচ্ছেন যে 1 থেকে 19 পর্যন্ত এই অংশটুকু আমরা প্রিন্ট করতে চাই, এই জন্য আমরা প্রিন্ট এরিয়া থেকে সেট প্রিন্ট এরিয়া, তারপর হচ্ছে কন্ট্রোল পি দিব। দেখতে পাচ্ছেন শুধু 1 থেকে 19 পর্যন্ত আমাদের ডাটাগুলো প্রিন্ট হচ্ছে, কারণ আমরা অতটুকু অংশ সিলেক্ট করে দিয়েছি। অনুরূপভাবে আমি যদি এখন যদি আমরা রিমুভ করে দিতে চাই, ক্লিয়ার প্রিন্ট এরিয়া, আমাদের রিমুভ হয়ে যাবে। এখন যদি আবার কন্ট্রোল পি দিই, তাহলে আমাদের ডাটাগুলো ওরকমভাবেই আগের মতনই প্রিন্ট হবে। আমরা এখন পোর্ট্রেটে দিই। তারপর হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে
প্রিন্ট এরিয়া যদি আমি কয়েক কয়েক জায়গা থেকে সিলেক্ট করে দিই, এই যে সেট প্রিন্ট এরিয়া, তারপরে হচ্ছে এখান থেকে কিছু ডাটা আমি সিলেক্ট করে দিলাম, এই যে অ্যাড টু প্রিন্ট এরিয়া। এখন যদি আমি কন্ট্রোল পি দিই, প্রথমে আমি যেই ডাটাটুকু সিলেক্ট করেছিলাম সেগুলো আমাদের প্রথম পেজে আসছে, এবং দ্বিতীয় পেজে আসছে যেগুলো আমি দ্বিতীয়বার সিলেক্ট করে দিয়েছি সেগুলো। তারপর হচ্ছে যে পেজ ব্রেক। পেজ ব্রেকটা কি, যেমন আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে 100 ডাটা রয়েছে, 100 ডাটাকে আমি চাই যে 4টা পেজে, আমি যদি এমনি যদি নর্মালি আমরা প্রিন্ট করতে চাই তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের 2টা পেজে এখানে সেট প্রিন্ট এরিয়া, ক্লিয়ার প্রিন্ট এরিয়া করে দিই। নর্মাল যদি দিই তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এত রো তো আসার কথা না, এটা আসলে ও, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা বাইরে চলে গেছে আইডিটা, এই জন্য আমাদের বেশি করে আসছে। এখন যদি আমি কন্ট্রোল পি দিই, 3টি পেজে আমাদের এইগুলো ডাটাগুলো প্রিন্ট হবে। আমি চাই যে 4টা আহ, 4টা পেজে 4টা পেজে প্রিন্ট হোক, প্রথম 1 থেকে 25 পর্যন্ত একটা প্রথম পেজে, এবং 25 থেকে 50 পর্যন্ত 26 থেকে 50 পর্যন্ত আরেকটা পেজে। এই জন্য আমরা কি করব, এই 26 নাম্বার রোতে এসে 26 নাম্বার রো সিলেক্ট করে এই যে ব্রেক, ইনসার্ট পেজ ব্রেক, এখানে ক্লিক করব। তারপরে হচ্ছে 51তে এসে, এই যে 51তে এসে পেজ ব্রেক, তারপরে হচ্ছে 76 এসে আমরা পেজ ব্রেক। এখন যদি আমি কন্ট্রোল পি দিই, দেখতে পাচ্ছেন যে আমাদের ডাটাগুলো প্রথম পেজে 1 থেকে 25 পর্যন্ত প্রিন্ট হবে, দ্বিতীয় পেজে 26 থেকে 50 পর্যন্ত, তৃতীয় পেজে হচ্ছে 51 থেকে 75 পর্যন্ত, এবং চতুর্থ পেজে 76 থেকে 100 পর্যন্ত। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখন ব্যাকগ্রাউন্ডের ব্যাপারটা কি, যদি আমরা এখানে আমাদের এই যে পিসি দেখতে পাচ্ছেন যে অনেকেই আমরা লোগো ইউজ করে থাকি, অথবা নিজেদের ব্র্যান্ডের লোগো ইউজ করে থাকি পিসে ব্যাকগ্রাউন্ডে। এই জন্য এখানে এই যে ব্যাকগ্রাউন্ড অপশন আছে, ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন যে এক্সেল, কিন্তু এখানে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে যদি আমরা এক্সেল দিছি, এখন যদি আমি কন্ট্রোল পি দিই তাহলে আমাদের ডাটাগুলো প্রিন্ট হবে না, ব্যাকগ্রাউন্ড আকারে প্রিন্ট হবে না। এই জন্য আমাদের কিছু সেটিং করতে হবে। আমি এটাকে ডিলিট করে দিই, ডিলিট পেজ। তারপর হচ্ছে আমরা প্রথমে কি করবো, এই জন্য যদি আমরা যদি প্রিন্ট হওয়ার সময় যদি আমরা চাই যে আমাদের লোগোগুলো পিছে থাকবে, এই জন্য আমরা কি করবো, ইনসার্ট ট্যাবে চলে যাব। ইনসার্ট ট্যাবে আসার পরে যে ফুট হেডার, ইনসার্ট ট্যাব, তারপর হচ্ছে ফুট হেডার, দেখতে পাচ্ছেন যে ফুট হেডার, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে উপরে কিছু অপশন আছে, দেখতে পাচ্ছেন যে হেডার অ্যান্ড ফুটার, এই ট্যাবের উপরে ক্লিক করব। ক্লিক করার পর উপরে আমাদের রয়েছে, দেখতে পাচ্ছেন যে পিকচার, পিকচার নামে আমাদের, এই যে উপরে পিকচার নামে আমাদের একটা অপশন রয়েছে পিকচার, আমরা এখানে ক্লিক করব। পিকচারে আসার পর ফ্রম এ ফাইল, আমাদের যেহেতু আমরা আমাদের কম্পিউটার থেকে নিতে যাচ্ছি, তারপরে ইনসার্ট। এখন যদি আমি কন্ট্রোল পি দিই, দেখতে পাচ্ছেন যে আমাদের ডাটাগুলো পিসি ব্যাকগ্রাউন্ড এক্সেলের লোগো হিসাবে ইউজ হচ্ছে। আচ্ছা, নর্মাল পেজ দিই। হুম, আমরা এটা ফরম্যাটিংটা রিমুভ করে দিই, ক্লিয়ার ফরম্যাট, অল বর্ডার করে দিই, অল বর্ডার, কন্ট্রোল এ, অল বর্ডার। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এক্সেলের লোগো এটা প্রিন্ট হচ্ছে, কিন্তু আমি চাই যে এটা মাঝখানে আসুক। এই জন্য আমরা কি করব, আবার ইনসার্ট ট্যাবে চলে যাব। ইনসার্ট ট্যাবে আসার হেড অ্যান্ড ফুটার, এখানে দেখতে পাচ্ছেন যে পিকচারের উপরে ক্লিক করবে, যে তার লেফট সাইডে, তারপর ইন্টার চাপ দিব, আস্তে আস্তে আমাদের এটা নিচে হতে থাকবে, এবং পিকচার এই যে লেখাটা নিচে আসতে থাকবে। তারপর ইন্টার 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 ইন্টার, এটা একবারে নিচে নিয়ে আসি। তারপরে এখন যদি দিই, দেখতে পাচ্ছেন যে আমাদের লোগোটা একবারে মাঝ বরাবর চলে আসছে। এর যদি আমি কন্ট্রোল পি দিই, দেখতে পাচ্ছেন যে আমাদের এই লোগোটা প্রিন্ট হবে।
এই ট্রিকটা আমাদের অবলম্বন করতে হবে যদি আমরা প্রিন্টের সময় আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে চাই। তারপর হচ্ছে প্রিন্ট টাইটেলস এখানে যদি দেখতে পাচ্ছেন যে পেজ ব্রেকটা আমি রিমুভ করে দিই, রিসেট অল পেজ ব্রেক। এখন কন্ট্রোল পি। এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম পেজে আসার পর আমাদের এই হেডারগুলো আসছে, কিন্তু দ্বিতীয় পেজে আসার পর আমাদের হেডারগুলো আসতেছে না। ডাটাগুলোকে একটু বড় করে নিই। দেখতে পাচ্ছেন যে এই যে প্রথম পেজে আমাদের হেডারগুলো আসছে, কিন্তু দ্বিতীয় পেজে হেডার যদি আমি দেখতে চাই তাহলে আমাদের প্রথম পেজে যেতে হবে। এই জন্য আমাদের কি করতে হবে, এখানে অপশন রয়েছে যে প্রিন্ট টাইটেলস। প্রিন্ট টাইটেলসে আসার পর এখানে দেখতে পাচ্ছি রো টু রিপিট অ্যাট টপ। আমাদের রোগুলো আমরা হেডারে টপে রাখতে চাই। যদি আমরা এক রো রাখতে চাই এক রো সিলেক্ট করবো, যদি দুই রো রাখতে চাই দুই রো সিলেক্ট করবো। আমি যেহেতু প্রথম রোটা রাখতে চাই এই জন্য প্রথম রোটা সিলেক্ট করব, তারপর ওকে। এখন যদি কন্ট্রোল পি দিই দেখতে পাচ্ছেন যে আমি যদি দ্বিতীয় পেজে আসি তাহলে আমাদের এই যে হেডারটা আমাদের দেখাচ্ছে। অনুপাতে আমি যদি রো করতে চাই যে প্রথম রোটা আমাদের সবসময় থাকবে। যদি আমি ডান পাশেও আসি তাহলে আমরা রোটাও করতে পারি, এরকমভাবে এই কলমটাও করতে পারবো। প্রিন্ট এরিয়া আসার পর যে কলম টু রিপিট অ্যাট লেফট। তারপরে আরেকটা অপশন আছে যে ডাউন দেন ওভার, অর্থাৎ নিচের দিকে আসবে তারপর হচ্ছে ডান থেকে। দেখতে পাচ্ছেন যে উপর থেকে নিচে আসবে, তারপর হচ্ছে আবার উপর ডান সাইড উপরে যাবে আবার নিচে। আবার হচ্ছে আরেকটা অপশন আছে ওভার, প্রথমে ডান দিকে যাবে তারপর আবার নিচে আসবে তারপর ডান দিকে। তারপর এখানে যে ভিউ গ্রিড লাইন, দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রিড লাইন এখানে টিক আর চিহ্ন চিহ্ন রয়েছে গ্রিড লাইন। তারপর হচ্ছে শিফট রাইট টু লেফট, আমাদের রাইটে থাকবে শিটটা। যখন আমরা আরবি লিখবো তখন এটা আমাদের ইউজ ইউজ করতে পারবো। তারপর হচ্ছে প্রিন্ট, তারপর হচ্ছে ভিউ হেডলাইন্স, আমাদের এই যে হেডলাইনগুলো আমাদের রিমুভ করতে পারবো। সো মোটামুটি এগুলোই আজকে, এবং এগুলো আমরা দেখেছি ব্রাইন্ড ফরওয়ার্ড এবং সেন্ড ব্যাকওয়ার্ড, এগুলো আমরা দেখেছি। তারপর অ্যালাইনমেন্ট, এগুলোও আমরা পূর্বে ক্লাসগুলোতে দেখেছি। সো আজকে এতটুকুই, এবং নেক্সট ক্লাসে আমরা দেখব হচ্ছে আমাদের এখানে মোটামুটি শেষ দেখা শেষ। সেখানেও আমরা নেক্সট ক্লাসে দেখব হচ্ছে এই যে প্রোটেক্ট শিট, রিভিউতে প্রোটেক্ট রিভিউ ট্যাব, তারপর হচ্ছে ভিউ ট্যাব, এই জিনিসগুলো আমরা দেখব। তারপর আর কিছু অপশন রয়েছে আমাদের হচ্ছে এই যে ডাটাতে আসার পর এই যে কিছু কনসলিডেট ডাটা মডেল এবং অ্যানালাইজ, তারপর হচ্ছে হোয়াট ইফ অ্যানালাইজ, এই ফরকাস্ট, এই বিষয়গুলোকে আমরা নেক্সট ক্লাসে দেখব। তারপর থেকে আমরা পাওয়ার করে শুরু করব। সো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।